আসসালামু আলাইকুম। আমার আপুরা কেমন আছেন? সবাই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে এলাম। আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমারে সাপোর্ট করবেন। আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। দেখেন এই যে পানিগুলারে করছি, এটা রয়েছে একই পানি, এগুলো সব বোতলে বোতলে ভরমো। আর আমি রান্নাটারে বসায় দিছি, বুঝলেন? রান্না না বসাইলে কোনো কাজই আমার হইবে না। এই কারণে এই জায়গায় এসে গুঁড়া চিংড়ি ছিল, এটা বাটা ছিল একটু ফ্রিজে, ওইগুলো দিয়েই আমি একটু কোমর শাক রান্না করবো। আর এই যে এই জায়গায় আমি মুরগির গোশ বসাইছি। আমি আলু সব কিছু দিয়ে মশলা দিয়ে একদম মাইখা বহাই দিছি। কি এটা এত তাড়া করে, মানে আস্তে ধীরে কাজ করে, বুঝছেন? আমি এখন চিন্তা করতেছি একটু কইরা পরে যাই শুয়ে থাকবো। এই কারণে তাই আমার বোনেরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাই পাশে থাকবেন। আমি এখন এই পাতিলটা ধুইয়া এটা করে পানি ভরবো। আমার ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমার পানিগুলো ভরা হয়ে গেছে, দেখছেন? আমি এই জায়গায় রাখছি পানিগুলো, আর কিছুটা পানি আমি ফ্রিজে রাখছি। এখন আমি বিছনাগুলা জাইরা হলাম, বুঝলেন? প্রথমে আমি এই রুমের বিছনাটা জাইরাম। আর এই এসিটা ছাড়লে, বুঝেন, দুনিয়ার ময়লা আহে এই ঘরটার মধ্যে। এরকম কি সবার বাসায়? আমার ওই এসিটা ছাড়লেও হয়, এইটা ছাড়লেও হয়। যেটা ছাড়ি ওইটাতেই ময়লা আহে অনেক। বেশি অত ভালো করে পরিষ্কার করানো লাগবে না, এই ঝাড়া লাগবে না। যেরকম পারি ওরকমই করবো, কারণ আমার কাজ আমার কাছেই, বুঝছেন? মানুষের কাজ তো আমার করলে হইবে না। পৃথিবীতে আমি যেরকম ওরকমই আমি কি আরেকজনের মতো হইতে পারবো? এটা কখনো সম্ভব না। কারণ আমরা বলি না এই ভাবি ভালো না, ওই ভাবি ভালো, ওই ভাবি ভালো না, ওই ভাবি ভালো, মানে কথায় কিন্তু বইলা হালাই যে কোনো মানুষের লগে। কিন্তু একটা কথা আপনারা ভাবছেন, যে যার জায়গা থেকে ঠিক আছে। যেমন যেই ভাবিরে আমি বলি ভালো না, সে আবার দেখে যে আমি ভালো না। তো ওরকমই আপনার জায়গা থেকে আপনি ঠিক আছেন, আমার জায়গা থেকে আমি ঠিক আছি। পৃথিবীটাই এরকম। আমি বুঝেন আবার বেশি একটা বুঝি না, আমি যেটু বুঝি ওটুই আমি বোঝাইতেছি। যদি ভুল হয় তাইলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব কিছু। আর দেখেন আমার জামাই, মানে স্বামী, ঠেলায় এই পানিগুলা সে কিনা আনছে, যদি খাইয়া হালাই এই কারণে 3টা বোতলে আইন না এই জায়গায় রাইকা দিছে। আর এই যে আমার গাছগুলো আরও সবেদা হইতে আছে, গাছে 2টা পাকছে, একটা মনে পাকার ঠেলায় নষ্ট হয়ে গেছে, বুঝি না যে কেমনে পাকে। কারণ আমি ওই বিছনাটা একটু জারমো। আগে আমি করে দেখাই আমার রান্নাটা কোন পর্যায়ে আছে। এই যে কষাইতে আসি, বুঝেন, আস্তে করে দিয়া দিছি। ওই আস্তে আস্তে, এত টেনশনেরও দরকার নাই। আর এই জায়গায় আমি শাক যে বসাইছিলাম, ওই শাক এই যে হইতেছে। এটা কিন্তু ফ্রোজেন করা শাক, বুঝেন, এর লেগে এরকম, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হইবে। এরকম কেন, যেমন ঠিকই আছে, সিদ্ধ করে রাখছিলাম। হইতে থাক, আর আমি থালবাটিগুলো ধুমো, পানি তো আমার এই রুমের একটু বিছনার একটু আমি করে একটু দেখাই। তারপর দেখেন ওই যে আমার পোলাই নিচে শুয়েছিল আইজ, আর ওই যে বিছনার এই অবস্থা, এখন এগুলারে সব গুছামো। এই যে আমি বিছনার কাপড় চোরগুলো সব আমি সরাই নিছি, আর বিছনাটা আমি জায়গা নিতে আসি। আমার এই বিছনাটা আমার সুন্দর করে ঝাড়া হইয়া গেছে। এই যে দেখছেন, এই যে ড্রেসিং টেবিলের উপরে কিচ্ছু রাখি না, ওই সাইডে রাখছি, ওই পড়ার টেবিলটার মধ্যে। কারণ এসির যত ময়লা ওই ড্রেসিং টেবিলের মধ্যে যায় আটকায়। আর এই যে সোফার মধ্যে আমি একটা চাদর বিছাই দিছি, এটা সব সময় করি অবশ্যই। আর একটা বিছনা আছে, ওই বিছনাটাও আমি জানবো। এই যে দেখাইতেছি, দেখছেন? আর এই হয়েছে আমার পোলার রুম, যে বারান্দাটা খুলে দিছি। আমি এই বিছনাটা ঝাইরা পরে আমার এই কাজগুলো আমি শেষ করব, তারপর রান্ধুম, তারপর সকালের নাস্তা খাবো। কিন্তু আমি সকালের নাস্তা খাই না, কিছুই খাই না। এইটাই আমাকে মেয়েদের জীবন, বুঝেন? মনে হয় কি এই কাজটা শেষ করি, ওই কাজটা শেষ করি, তারপর নিজের লেগে সময় পাই। কিন্তু আমাদের উচিত কি,
যে নিজে আগে ভালো থাকা, নিজে না ভালো থাকলে আর একজনের কীভাবে ভালো রাখবো কোন তো? এরা আসলে এই মনগুলা বোঝে না, বোঝেন মহিলাকে মনে তুরু তুরু করে, এই কারণে বোঝে না। আর এই যে কাপড় চোপড়গুলা দেখছেন, এইগুলা সব আমার পোলাই কইরা থুইছে, আমি সব ধুইতে দিমু না পারে। আর এই চাদর দিয়ে করবো, বাস করবো। আমি ভাত বসায় দিছি, ভাত হইতে থাক। আর চুলার পাটটা এখন মোছায় নিমু। আর থালবাড়িগুলো ধুইয়া ফেলাইছি। আর আজকে কি কি রাঁধছি আম্মেগুলোকে শেয়ার করি, চলেন দেখি কি কি রান্না করছি। এই হয়েছে মুরগির মাংস, আর এই হয়েছে কালকের একটু তরকারি ছিল, ডাল, আর হয়েছে ভাত, নিচে হয়েছে শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়া। এই আজকে রান্না। সবার কাছ থেকে আমি বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।